তা বন্ধুরা আজকে অনেকদিন পরে বাড়ালাম ঘুরতে। তা দুপুরবেলা মোটামুটি 1-1:30টার মতো বাজে এখন। এই যে মাসো, তা আমাদের সাথে আরেকজন যাবে, ও বাড়ির থেকে উঠবে। তা মাসোকে জাস্ট রিসিভ করলাম ওর বাড়ির সামনে থেকে। এখন যাব অভির বাড়ির সামনে, 3জন মিলে আপাতত যাব। আর সুভাষকে ফোন করছিলাম আমি, সুভাষ বললো যে ওর কাজ আছে, ওর সবসময় কাজ থাকে। যাই হোক, আর আমাদের আজকে ওরকম কোনো প্ল্যান নাই যে কোথাও যাব কি না যাব, মানে কোন জায়গায় যাব না যাব। নবাব আমাদের বাড়াইতেছে বাড়ির থেকে সবার লেটে, এর জন্য এত দেরি হলো। তারপর আমরা এখন কই যাব, কোনো প্ল্যান আছে? প্ল্যানটা ঠিক করি, রাস্তায় চল। চলো তা বন্ধুরা এখন আমরা 3-4 কিলোমিটার পার হলাম দিনাটার থেকে তেল ঠেল ভরে। তা এখন সবাই বলতেছে যে প্যারাডাইস ক্যাফে যাব। তা প্যারাডাইস ক্যাফেটা হচ্ছে জয়গার আগে ডান দিক দিয়ে ঢুকতে লাগে। জায়গাটা সুন্দর, এর আগেও আমি গেছিলাম অনেকদিন আগে। তা আজকে ওয়েদারও যেরকম গরম, তা আমরা ভাবছি সুইমিং পুলে স্নান টান করবো, এখানে মজা করবো। তা যাই আজকে ক্যাফেতে যাই, মানে সুইমিং পুলে যাই। প্যারাডাইস ক্যাফেটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা হিডেন জেম এক কথায়, বুঝতে পারলেন? তা সবাই ওটা ভিজিট তোমরা করবা। আমি গিয়ে দেখাই কতটা আমার ক্যাপাবিলিটি হয় দেখানোর, আমি দেখাচ্ছি। ভালো জায়গা শুনলাম, যেটা খোঁজ খবর নিলাম। যাই সৌরভদা নিয়ে যাচ্ছি। আজকে যে সুন্দর ওয়েদার, কিন্তু গরম বাইরে খুব। আমরা গাড়ির ভিতরে আসার জন্য বুঝতে পারতেছি না, বাইরে কিন্তু দারুণ গরম। তাই এই সুন্দর গরমে সুইমিং পুলে গেলে কিন্তু ভালোই হবে, সুন্দর রিল্যাক্স করতে পারবো, চিল করতে পারবো আজকের দিনটা। এখন বাদের পাড় দিয়ে যাচ্ছি আমরা। বাদের পাড়েও আজকে অনেক ভিড়। আজকে কি হাটবার নাকি রে? আজকে হাটবার না হলেও কিন্তু এই সময়টা বুধবার আর রোববার না, বুধবার আর রোববার এই জায়গাটায় ওঠা যায় না, মানে এত ভিড়। মানে গাড়িতে, মানে একটা গাড়ি নিয়ে আসলে এখানে যাওয়াটা খুব বিপদের ব্যাপার। এই রাস্তাটার কথা বলছিলাম, যে এই রাস্তাটায় বুধবার আর রোববার হাট বসে। তোমরা যদি বাইরের থেকে আসো, বাইরের দিক দিয়ে যেতে চাও, তাহলে বুধবার আর রোববার সন্ধ্যাবেলার দিকে এই রাস্তাটা অ্যাভয়েড করবা। এই যে চলে আসলাম খাগড়াবাড়ি, এই ডান দিকে খাগড়াবাড়ি। আমরা বাদিক দিয়ে চলে যাব সোনাপুরের রাস্তায়। এটা ন্যাশনাল হাইওয়ে অ্যাকচুয়ালি, গিয়ে কিন্তু শিলিগুড়িতে যায়, ডাইরেক্ট ফালাকাটা হয়ে এই রাস্তাটা শিলিগুড়ি যায়। এই ডান পাশে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে বোধহয় একটাই নাকি। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা শিলিগুড়ির দিকে। আর আমরা যাব সোজা চিলাপাতা ফরেস্টের দিকে। অসুবিধা কি হচ্ছে? বাদিকে চিলাপাতা, সোজা রাস্তাটা আমিও চিনি না, ওইদিকে কোনোদিন যাওয়া হয় নাই তো। তাই এই যে বাদিকে ঢোকার পরের থেকেই চারিপাশে চা বাগান পড়বে, দেখো তোমরা। এই যে ডান দিকে চা বাগান, সুন্দর চা বাগান। আমাদের আশেপাশে চা বাগান বলতে বোধহয় এইটাই কাছাকাছি সবচেয়ে চা বাগান। এই যে চলে আসলাম চিলাপাতা। এইটাই হচ্ছে আই লাভ চিলাপাতার যে স্পটটা, সবাই এখানে এসে ফটো ফটো তোলে। তাই যে সোজা রাস্তায় তোমরা দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে মেন্দাবাড়ির রাস্তা। এখানেই চিলাপাতার সবচেয়ে বেশি মানে রিসর্ট বা হোমস্টে এই রাস্তাতেই পড়ে। ব্লকের রাস্তা, ছোট্ট রাস্তা, ফরেস্টের চারিপাশে ফরেস্ট। তা এখানে সব হোমস্টেটা, তোমরা যদি চিলাপাতায় থাকতে চাও তা এখানে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। তা এইদিকে আমরা ঢুকবো না, জাস্ট তোমাদের দেখানোর জন্যই আমরা এই রাস্তায় ঢুকলাম। সবসময় অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে এই রাস্তাটায়, খুব ডেন্স ফরেস্ট এই জায়গাটায়। জাস্ট আমরা সামন থেকে গাড়িটা ঘুরিয়ে নেব, আমরা এদিক দিয়ে যাবো না, আমরা অন্য দিক দিয়ে যাবো। ভিউটা দেখো গাইস, এই সেই এরিয়া যেটা চিলাপাতা মোড় বলে এক কথায়, ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। বন্ধুরা এই যে এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের টিকিট। এখানে গাড়ির নাম্বার ডিটেলস সব দিতে হয়।
তারপর এখানে এন্ট্রি, আর ওইখানে একটা এক্সিট পয়েন্টে এই টিকিটটা জমা করতে হবে। টাকা পয়সা লাগে না এখানে যদিও, আচ্ছা, এখানে জাস্ট টাইমিং বুঝলি টাইমিং এর জন্য এই জিনিসটা একটা টিকিট করতে হয় চিলাপাতায় ঢোকার জন্য। সিকিউরিটি বলতে গেলে এক কথা। চিলাপাতা ফরেস্টে আবার দাঁড়াতে পারবি না বুঝলি না, এবার দাঁড়ালে এই fine। টাইমিংটা দিচ্ছে কারণ এই চিলাপাতা ফরেস্টে অনেক টুরিস্ট এসে দাঁড়ায়, গাড়ি নিয়ে দাঁড়ায়, অনেক সময় টাইম স্পেন্ড করে। এবার এটা তো ফরেস্ট, টাইগার রিজার্ভ বলতে পারো, যখন তখন যখন তখন কোনো বন্য জীবজন্তু আসতেই পারে, যার জন্য এটা টিকিট সিস্টেম করা হয়। আমরা এই যে আমরা এই যে টিকিটটা দেখায় দেয়, এই যে এরকম টিকিট হয়। এই যে আমরা চিলাপাতা ফরেস্টের ভিতরে ঢুকে পড়লাম, চারিদিকে ফরেস্ট, আর ওয়েদারটা এত সুন্দর। তোমরা যদি গাড়িতে এসি চালায় এতক্ষণ আসতে পারো গরমের মধ্যে, এখানে আসার পরে এসিটা তোমরা বন্ধ করে দিতে পারবা। এত সুন্দর ঠান্ডা পরিবেশ এখানে, কোনো রোদ্রু নেই। তোমরা দেখতে পারবা আসার সময় যে রোদ্রুটা পাইলাম আমরা, এখানে কোনো রোদ্রু নাই, একদম ছায়া পরিবেশ। আমরা যখন এর আগে আসতাম সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, আমরা অনেক জন্তু, হাতি বা তোমার বলতে পারো ওই হরিণ টরিণ আমরা অনেক দেখছি। আমরা হরিণ যে সেদিনকে দেখলাম, হ্যাঁ, হরিণ আমরা কয়েকদিন আগেই দেখছি। কয়েকদিন আগে যখন আমরা ছিল, হ্যাঁ? অনেক বড় বড় হরিণ গুলা যে হয়, বড় শিং আলা হরিণ গুলা, ওরকম হরিণ আমরা এর আগেও দেখছি। এই কয়েকদিন আগে, 3-4 মাস আগেই দেখছি। তা এখন এটা ভাগ্যের ব্যাপার যে ফরেস্টের মধ্যে কোনো জন্তু জীবজন্তু দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। এটা হলো চিলাপাতার এক্সিট পয়েন্ট, মানে হাসিমারার দিকে। এখানে এই টিকিটটা জমা করতে হবে। এই যে টিকিটটা, এই অফিসটার মধ্যে টিকিটটা জমা করতে হবে। এই জায়গাটার নাম কি? কোদাল বস্তি বিট। কোদাল বস্তি যা, তুই যা জমা করে দিয়ে। জাস্ট এখানে কাগজটা এখানে একটা পিনের মধ্যে ড্রপ করে দিয়ে আসলো মাসো। তারপরে ফেরার এখন এরা বললো যে ফেরার পথে এরা আবার একটা কাগজ দেবে, যেটা নিয়ে আমরা এক্সিট করতে পারবো। হ্যাঁ, ফেরার পথে অবশ্যই যদি আমরা এদিক দিয়ে আবার ঢুকি, জমা দিব যেখান থেকে নিলাম প্রথমে। যদি আমরা এখান দিয়ে ঢুকি তাহলে এখান থেকে হয়তো আবার একটা কাগজ দিবে, ওই আমরা যেখান দিয়ে আসছিলাম এন্ট্রি পয়েন্টের ওখানে আবার জমা করতে হবে। এটাই এখানে সিস্টেম। পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে মাসুদের। এই যে এখান দিয়ে দেখো কত সুন্দর এখানে পাহাড় দেখা যাচ্ছে দূরে। একটু মেঘের জন্য আবছা আবছা লাগছে আর কি। দেখো কত সুন্দর ছেলেগুলো গাছে উঠছে। উপরে একটা ঘরের মতো বানানো। তোরা কি ঘরে উঠবি? বাহ, সুন্দর। এটা তো সেই জিনিস হয়েছে, খুবই অ্যাস্থেটিক জিনিস। এখানে একটা সুন্দর ট্রি হাউস বানাইছে ওরা, এখন হয়তো ট্রি হাউসে উঠবে। সামনে এই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশে হাসিমারা এয়ারফোর্স। এই যে বাউন্ডারিটা দেখছো, এটা হাসিমারা এয়ারফোর্স পুরাটা। অনেক দূর জায়গা হাসিমারা এয়ারফোর্সের, অনেক বড় জায়গা। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম পাশাঘাট যে মেন মোড়টা, সোজা চলে যাচ্ছে জয়গা। তা আমরা তো জয়গা ঢুকবো না, আমরা এই চেকপোস্ট থেকেই আমরা ডান দিকে চলে যাব। এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে পাশাঘাট যাওয়ার মেন রাস্তা। এই রাস্তাটায় এই রাস্তা দিয়েই ভুটানের সাথে ইন্ডিয়ার ট্রেড হয়। ওই জন্যই এখানে সব ট্রাক, এখানে লাইন বাই লাইন সব দাঁড়ানোর জায়গা, সব ট্রাক দেখবা ইন্ডিয়ার ট্রাক।
তা বন্ধুরা আমরা দাঁড়ালাম পাশাকার পাশেই। মোটামুটি পাশাকার যে আমরা ক্যাফেটাতে যাব, মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার, মোটামুটি 2 কিলোমিটার পরেই আমরা দাঁড়াবো ওইদিকে। তা এখানে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে সানসেট হচ্ছে, গাড়ির এখানে দাঁড়াইলাম, সুন্দর পাহাড় দূরে, রাস্তাঘাটও ফাঁকা, যেহেতু ট্রেড রাস্তা, এদিক দিয়ে ট্রেড হয় ট্রাকের, সেহেতু এদিকে পার্সোনাল গাড়ি সেরকম আসে না। যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো প্যারাডাইস রিসর্টটা কিরকম, প্যারাডাইস ক্যাফেটা। দেখো, তোমরা কি লক্ষ্য করতে পারছো টার্কি কোনটা মুরগি কোনটা? এখানে একটা টার্কি আছে, যেটা এই যে টার্কি। এই ক্যাফেতে আমি এর আগেও আসছিলাম, প্যারাডাইস ক্যাফে। প্যারাডাইস পুল সাইড ক্যাফে। যাই হোক, এর আগে আমি যখন আসছিলাম তখন ভিড় অনেক ছিল, আজকে কাউকে দেখছি না এখানে। এখানে সব কাউন্টার। সুন্দর এখানে পুল সাইড গার্ডেনের মতো এরিয়া, আর এখানে সবাই খাওয়া দাওয়া করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই প্যারাডাইস ক্যাফের সুইমিং পুল। প্যারাডাইস ক্যাফে অনেকদিন পরে আসলাম, তা আজকে একদমই ভিড় নাই, শুধু আমরাই আছি এখানে। সেই মজা, সেই মজা। গরমের মধ্যে শান্তি নিতে গেলে এখানে আসতেই হবে। তো বন্ধুরা, এখন আমরা প্যারাডাইস ক্যাফে থেকে বাড়ি যাচ্ছি। এখন রাত্রি মোটামুটি 7টার মতো বাজে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আশাঘাট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পারবে এদিকে সব ক্যাফে ট্যাফে, রাস্তাঘাট ফাঁকা টাকা। তোমাদেরকে সামনে যায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফরেস্ট পার করে জাস্ট কুচবিহারের দিকে যাচ্ছি, সোনাপুর পার করলাম। রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে, হালকা হালকা মেঘ চমকাচ্ছে। রাস্তাটা রাত্রিবেলা ফাঁকাই থাকে, তাই না? চিলাওদা ফরেস্টটা পার করলাম রাত্রিবেলায়। আসছিলাম রাত্রিবেলা, কোনো ফরেস্টের মধ্যে কোনো জন্তু জানোয়ার দেখতে পারবো, কিন্তু এবারে কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি রাত্রিবেলা ফরেস্টের মধ্যে। যাই হোক, প্রত্যেকবার তো দেখা হবে না। তা বন্ধুরা, এই যে চলে আসলাম তোরসা ব্রিজে, এখনই বাড়ি ঢুকবো। মানে মোটামুটি আর এখান থেকে বাড়ি আমাদের 20 কিলোমিটার। শেষ আমাদের আজকে সারাদিনের জার্নি কমপ্লিট প্রায়। তো বন্ধুরা, জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশ হলাম। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। তা গুড নাইট।